সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের ভিতরে আল্লাহ পাকের দুনিয়ার ভিতরে আল্লাহর মাহবুবের জন্য জীবনকে এভাবে উৎসর্গ করেছেন যে আল্লাহর দুনিয়ায় প্রত্যেক সাহাবীদের একটি বিশেষ মর্যাদা রয়েছে, কিন্তু সিদ্দিক আকবরের মর্যাদা, সিদ্দিক আকবরের মাকাম বেনজির বেমিসাল। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরা ফাত্তাহ থেকে আমি একটি আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, যার ভিতরে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের একটি চমৎকার প্রশংসা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল মুহাম্মদ। বড় করে বলুন সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এখানে সবই তো আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহ তাআলা এখানে আল্লাহর সাথে তার মাহবুবের একটা খাস নিসবত ব্যক্ত করেছেন। আমি সেদিকে ব্যাখ্যায় যাচ্ছি না, যে সময় কম। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, ওনার সঙ্গী সাথীরা কাফেরদের প্রতি কঠোর। রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের প্রতি অত্যন্ত মহব্বতপূর্ণ সম্পর্ক। আমরা এই আয়াতে কারীমার আলোকে যদি খেয়াল করি, তাহলে গোটা সাহাবায়ে কেরাম কাফেরদের জন্য কঠোর এই জন্য, যেহেতু তারা দুশমনে মুস্তাফা, দুশমনে খোদা, তাদের ব্যাপারে কম্প্রোমাইজ মাইন্ডেড না। কিন্তু একজন সাহাবী আরেকজন সাহাবীর প্রতি রুহামাউ বাইনাহুম, হৃদয় থেকে ভালোবাসা, একজনের প্রতি আরেকজনের যে সম্পর্ক, এর মূল মাদ্দা হলো হাবিবে কিবরিয়ার কারণ। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ মুস্তাফা, জাতে মুস্তাফার খাতিরেই তাদের একজনের উপর আরেকজনের মহব্বত পয়দা হয়েছে। এই সাহাবায়ে কেরামদের ভিতরে সিদ্দিক আকবরের ফজিলত, যার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, লাউ কুনতু মুত্তাখাযান খলিলা গায়রা রাব্বি লা আখাযতু আবা বকরিন, আল্লাহ ছাড়া যদি আমি কারোর সাথে খিল্লত করতাম, বন্ধুত্ব করতাম, তাহলে আমি সাইয়েদনা আবু বকর সিদ্দিকের সাথে করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে এতটা বেশি মহব্বতের মাকামে তাকে মূল্যায়ন করেছেন আল্লাহ এবং রাসূল, যেটা আমাদেরকে কোনো সার্টিফাই করতে হবে না, আল্লাহ এবং রাসূল সার্টিফাই করে দিয়েছেন। আবু বকর সিদ্দিকের ফজিলতের মধ্যে হাদিস আছে, মিশকাতুল মাসাবি শরীফের মধ্যেও আছে। এটা আপনারা শুনেছেন, হয়তোবা খেয়ালে পড়বে। মুহাদ্দিসিনে কেরাম এগুলো বর্ণনা করেছেন। হযরতে মা ফাতেমা, হযরতে মা আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেক স্ত্রীদেরকে পালা পালা করে সময় দিতেন। যদিও কিছু নাস্তিকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই অধিক স্ত্রী গ্রহণকে তোহমত দেয়, সুম্মা মাজাল্লাহ, আল্লাহ মাফ করুক, এটা তাদের আকলের অভাবের কারণে। হুজুরের অধিক স্ত্রী হওয়ার কারণে আমাদের আম্মাজান থেকে এক এক আম্মাজান থেকে এক এক মাসালা বের হয়েছে, উম্মতের জীবন চলার পথকে আল্লাহ সহজ করে দিয়েছেন। তো যাই হোক, আপনারা মসজিদে নববী শরীফের মধ্যে গেলে দেখবেন বাবে জিবরাইল বরাবর এই দিকটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আমাদের আম্মাজানদের হুজরা শরীফ ছিল। এমনি ভাবে এক এক দিন পালা পালা করে দিতেন। এমনি ভাবে হযরতে মা আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিন পালা পড়লো, বা তার ভাগে একটি রাত্র পড়লো। এই রাত্রটি চাঁদনী রাত ছিল, লাইলাতুল আদহা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইশার জামাত শেষ করে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে আসলেন। দরজার জানালাকে খুলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু মুবারকের উপর রাখলেন।
আকাশের মধ্যে অসংখ্য তারকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশের তারকা দেখা যায়, এই তারকা রাশির সমান বরাবর আমাল আপনার কোন সাহাবীর আমল নামার মধ্যে আছে কিনা? হযরতে মা আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, নাআম, হ্যাঁ আমি জানি কার আমল নামায় আছে। হুজুর সে কে? তো হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল বললেন, ওমর। বললেন ওমর। তো আম্মাজান মা আয়েশা সিদ্দিকা একটু বিচলিত হয়ে গেলেন। আমরা পারিপার্শ্বিক জীবনে দেখেছি, মেয়েরা বাবার প্রতি যে একটা সফট কর্নার বহির্প্রকাশ করে, এটা সন্তানের অর্থাৎ ছেলেদের থেকে মেয়েদের ভালোবাসাটা একটু গভীর এবং খুব আবেগপ্রবণ হয়। তো হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিচলিত হলেন এই কারণে, কারণ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসাকে আল্লাহ রাসূল বিবাহ করেছেন। মা আয়েশা বলে উঠলেন, ফাইনা হাসানাতু আবি বকর, আপনি ওমরের কথা বললেন, আমার আব্বা আবু বকরের আমলগুলি গেল কোথায়? সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা জামিউ হাসানাতে ওমরা, ওমরের সমস্ত ভালো কাজগুলোকে যদি একত্রিত করা হয় আর তোমার আব্বা আবু বকরের একটি রাত্রের আমল যদি আরেক দিকে করা হয়, তোমার আব্বা আবু বকরের ওই রাত্রের আমলটা ভারী হয়ে যাবে। সে একটি রাত্র কোনটি? সেই রাত্রটি আমি মুহাব্বতে মুস্তাফাকে কিভাবে উপস্থাপন, প্রত্যেক সাহাবায়ে কেরামের মুহাব্বতে রাসূল বেনজির বেমিসাল, কিন্তু আবু বকর সিদ্দিকেরটা তুলনাহীন। এই কথাটা আল্লাহ সূরা তাওবার মধ্যে খুব চমৎকার করে আল্লাহ তাআলা বলছেন। সেটা হলো গারে সূরের দিকে হিজরতের রাতের কথা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু বকর সিদ্দিকের প্রেম ভালোবাসা কোরবানি কেমন ছিল, দুনিয়ার বুকে এরকম উদাহরণ দ্বিতীয় আরেকটা হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সেই কথাটাকে এভাবে বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানি ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু, যখন পৃথিবীর কেউ আমার মাহবুবকে সাহায্য করে নাই, আল্লাহ বলেন ওই মুহূর্তে আমি আল্লাহ আমার বন্ধুকে সাহায্য করেছিলাম। আর সেই সময়টা কেমন ছিল? তারা দুজন ছিলেন। ইযা আখরাজাহুল্লাযীনা, যখন কাফেররা তাদেরকে বের হয়েছিল তাদেরকে আক্রমণ করার জন্য, সানি ইযনাইনি ইয হুমা ফিল গার, দুইজনের একজন যারা রওনা হয়েছিলেন, ওই সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পিছন থেকে মারার জন্য অনেক রকম প্ল্যানিং হয়েছে এবং আল্লাহর রাসূলকে মারার জন্য গুহার কাছে চলে এসেছেন। ওই সময় সাইয়েদনা আবু বকর সিদ্দিক চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর রাসূলকে এই সংবাদটুকু সিদ্দিক আকবর যখন দিলেন, তখন আল্লাহর রাসূল এই কথাটা বললেন যেটা কোরআনে কারিমে আল্লাহ বললেন, আই সিদ্দিক আকবর ভয় করবেন না। সেটা কারণ কি? কারণ আপনি আর আমি এই দুইজন নয়। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। একদিকে বললেন তাকে আল্লাহ সার্টিফাই দিলেন আবু বকর রাসূলের সাহাবী, বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে বললেন লা তাহজান, কোনো চিন্তিত হবেন না, কারণ ইন্নাল্লাহা মা'ানা,
আমি আর আবু বকর আমরা দুইজন নই, বরং আমাদের সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এই সিদ্দিকে আকবরের এটা কোরআনে কারীমের মধ্যে ওই রাত্রের কথাটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সূরা তাওবার মধ্যে। ইতিহাস আসার গ্রন্থের মধ্যে আসছে যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক, যেটা আজকে মক্কা টাওয়ার, এটা আল্লাহর সাইয়েদনা আবু বকর সিদ্দিকের বাড়ি। এই সিদ্দিকে আকবর হুজুরকে নিয়ে যখন রওনা হয়েছেন, আপনারা ইতিহাস জানেন, গভীর রাত্রে আল্লাহ রাসূল যখন বাড়ির মধ্যে এসে আওয়াজ দিলেন, সাথে সাথে দরজা খুলে দিলেন। আবু বকর সিদ্দিক গভীর রাত্রে ঘুমান নাই। আল্লাহ রাসূল প্রশ্ন করেছেন, এত রাত্রে তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর বলছেন, হুজুর, যেদিন আপনি আমাকে হিজরতের ইঙ্গিত করেছেন, সারা দিন আমি আপনার সাথে থাকি, রাত্রেবেলা আমি এইভাবে দরজার পাশে দাঁড়িয়ে থাকি, কখন এসে আপনি ডাক দিবেন? আমি যদি ঘুমে বিভোর থাকি আর আপনি ডাকতেই থাকেন, এটা চরম বেয়াদবি হয়ে যাবে। এজন্য আমি আবু বকর সিদ্দিক দরজার পাশে দাঁড়িয়ে থাকি। সুবহানাল্লাহ। এখানে মাকামে সিদ্দিক আকবরের মধ্যে মুহাব্বতে গালেবা কত বেশি হয়েছে, এটা হাজারাতুল কুদসের মধ্যে আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বেনজির বেমিসাল কিতাব तमाम সাইয়েদনা আবু বকর সিদ্দিক থেকে শুরু করে একবারে সিলসিলার সাইয়েদনা মুজাদ্দিদ আল ফিসানি পর্যন্ত বুজুর্গানে দ্বীনের তাসকারা আছে। হাজারাতুল কুদসের মধ্যে আল্লামা বদরুদ্দিন সরহিন্দি আলাইহির রহমা লিখেছেন যে এটা হলো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক মুহাব্বতে মুস্তাফা দিয়ে দিলটাকে পরিপূর্ণ রূপে ভরপুর করে দিয়েছিলেন। নাইলে এই রিয়াজাত হুজুরকে পাওয়ার জন্য এত কষ্ট, এটা চারটিখানি ব্যাপার নয়। সিদ্দিকে আকবর তার প্রমাণ দিয়েছেন। এই জন্য সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে একটি ফয়েজ প্রশমন হয়েছে তরিকতের, তার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। শেষ আমি ইখতিতাম করব, যেহেতু সময়ের কম, হুজুর কথা বলবেন এবং প্রধান অতিথি মহোদয় কথা বলবেন। সিদ্দিকে আকবর তার পুরো আমালগুলি ছিল মুহাব্বতের উপর কোরবানি। এত বেশি মুহাব্বতের প্রমাণ দিয়েছেন যেটা কল্পনার বাইরে। এটা ইমাম ইবনে হাজার আসকালানি তিনি তার কিতাবের মধ্যে 40টি হাদিসের উপর তিনি যে কিতাব লিখেছেন, তার মধ্যে তিনি এটি এনেছেন। সেটা হলো আপনারা বিভিন্নভাবে হাজারাতে উলামায়ে কেরাম এবং বিভিন্ন মাওয়াইজ গ্রন্থের মধ্যে এই ওয়াকিয়াটা আছে। আল্লাহ রাসূল একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কুরবানি কিরকম দেখেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসুন, দুনিয়াতে আমি তিনটি জিনিস পছন্দ করি। একটি হলো আপন বৈধ স্ত্রী, একটি হলো এতার খুশবুকে পছন্দ করি, আর একটা হলো নামাজকে হুজুর বলেছেন কুররাতু আইনি ফিস সালাহ। এই সাহাবায়ে কেরামের সামনে যখন এটা বললেন, সেদিনা আবু বকর সিদ্দিকও দাঁড়িয়ে গেলেন। সিদ্দিকে আকবর বললেন, হুজুর আমিও তিনটি জিনিস পছন্দ করি। সেটা কি? বলছেন, এক নম্বরে আন নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি আমার আকা আমার মাহবুব তার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকাকে পছন্দ করি। কত বড় ভালোবাসা হলে কারো চেহারার দিকে কোরবান করে তাকিয়ে থাকা, কতটা ভালোবাসাটা উজাড় করে দিলে। এরপরে বলেছেন, আমার মাল ও দৌলতকে আপনার খিদমতে বিলিয়ে দেওয়া। মসজিদে নববীতে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডোনেশন করেছেন, জায়গাটাও কিনেছেন সেদিন আবু বকর সিদ্দিকের পয়সা দিয়ে। ইসলামের বড় বড় যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক অকাতরে দান করেছেন। ইসলাম গ্রহণ করার বিনা মুজিজায় আবু বকর সিদ্দিক হুজুরের উপর ঈমান এনেছেন এবং সেদিন আবু বকর সিদ্দিক তখন 10,000 দিরহাম তিনি হুজুরের খেদমতে দিয়ে দিয়েছেন। এজন্য হুজুর অন্য জায়গায় হাদিসে বলেছেন, সবার প্রতিদান আমি দিয়েছি, কিন্তু সিদ্দিকে আকবরের প্রতিদান দুনিয়ায় দেইনি, আখিরাতে আমি দান করব। মাকামে সিদ্দিকিয়াত এমন ছিল। তা হযরত দ্বিতীয় বলেছেন, আমার মাল ও দৌলতকে আমি পছন্দ করি আপনার খিদমতে বিলিয়ে দেওয়া। এরপরে বলছেন, আল বিনতু ফি খিদমতে রাসূলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়েকে আয়েশাকে আপনার খিদমতে দেওয়া। এটা এই তিনটাই কিন্তু মারাত্মক স্যাক্রিফাইস। কেউ কাউকে কতটা ভালোবাসলে তার চেহারার দিকে তাকিয়ে থাকে, নিজের কষ্ট করা অর্থ সম্পদ কারো জন্য বিলিয়ে দেওয়া কত বড় হৃদয় হলে। তৃতীয়টা আরো মারাত্মক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সিদ্দিক তেমন বেশি পার্থক্য না বয়সে, কিন্তু নিজের একটি মেয়েকে আরেকজনের হাতে তুলে দিবেন, কত বড় কোরবানি। আজকে আমরা ভালোবাসার দাবি করি, কিন্তু সিদ্দিকে আকবরের কোরবানির সামনে আমরা লাজবাব, প্রশ্ন করার মতো আমাদের শক্তিই নেই।
সুতরাং সিদ্দিকে আকবরের আজকের এই অনুষ্ঠান করে আজকে আমরা উপস্থিত হয়ে আপনারা সামেহীন হাজরাতরা উপস্থিত হয়ে সিদ্দিকে আকবরের ভালোবাসার কিঞ্চিত হলো হক আদায় করেছি। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আফদালুন নাস বাদাল আম্বিয়া, এটাই হচ্ছে আমাদের আকীদা। এবং तमाम সাহাবায়ে কেরাম মায়ারে হক, তারা সত্যের উপর রয়েছেন। এই জন্য মওদুদি তার কিতাব দস্তুরে জামাত ইসলামের মধ্যে লিখেছেন যে হাবিবে খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম के सिवा किसी को মায়ারে হক না समझो। মওদুদি তার কিতাবের মধ্যে বলেছেন দস্তুরে জামাত ইসলামের মধ্যে যে আল্লাহর হাবিব ছাড়া আর কেউ সত্যের মাপকাঠি না, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তাদের মিশন ও ধ্যানের সাথে আমাদের মিল কখনো হয় নাই, কিয়ামতের আগেও হবে না। সুতরাং আমরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি জানি, সাহাবায়ে কেরামের আফজালিয়তকে স্বীকার করি, সাহাবায়ে কেরামের কুরবতে মুস্তাফা কুরবতে ইলাহিকে স্বীকার করি, এবং সাহাবায়ে কেরাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক ক্ষমতা খেলাফতের আসনে আসীন হওয়ার পর যাকাতের ব্যাপারে তিনি যে নো কম্প্রোমাইজ করেছেন, এটার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম জানেন। উনি বলেছেন যদি একটি ছোট্ট ছাগলের বাচ্চা সেটাও যদি কেউ যাকাত দিতে অস্বীকার করে তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। অর্থাৎ আল্লাহ রাসূলের অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নিজামে মুস্তাফাকে কায়েম রাখার জন্য সিদ্দিকে আকবরের কঠোরতা কল্পনার বাইরে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সিদ্দিকে আকবরের ফয়জ ও বারাকাত এবং সিদ্দিকে আকবরের মাকাম এবং সিদ্দিকে আকবরের ওয়াসিলায় আল্লাহ তাআলা আল্লাহর মাহবুবের মোহাব্বত আমাদের নসিব করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।